নমস্কার। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা চিকেন রেসিপি। চিকেন রেসিপিটা আমি আজকে একটু অন্যভাবে বানাবো, আলু ছাড়া। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি 1.5 কিলো চিকেন নিয়েছি, আমি এটাকে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু পাতিলেবুর রস, এরপর টক দই ফেটিয়ে 3 চামচ টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আগেই আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম। এখানে একটা বড় সাইজের রসুন আর 1.5 ইঞ্চি মতো আদাকে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এইগুলোকে হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দেব। এই ম্যারিনেশনের সময়টা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা হলে বেশি ভালো হয়। এবার আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 5টা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এই চিকেন রেসিপি পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খাওয়া যায়। আর এটা বেশ অন্যরকম খেতে হয়। অবশ্যই একবার ট্রাই করো। পেঁয়াজটা এই রকমই ভাজবো, এর থেকে বেশি লাল করব না। ঠিক এইভাবেই হালকা ভাজা ভেজে নেব। গোল্ডেন কালার হলেই তেলটাকে ঝরিয়ে নেব। দেখো আমি কড়াইয়ের গায়ে ভালো করে পেঁয়াজগুলোকে তুলে নিয়ে ছড়িয়ে নিচ্ছি। এবার পেঁয়াজের তেলটা ঝরিয়ে মিক্সিং জারে তুলে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি কাজু আর আমন্ড। এবার এই পেঁয়াজ, কাজু আর আমন্ড বাদামগুলোকে একসাথে বেটে নেব। আর ওই তেলের মধ্যেই আমি 2টো তেজপাতা, 1 চামচ জিরে আর অল্প একটু গরম মশলা ফোড়নে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে ঢেলে দেব। চিকেনটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ আঁচ বাড়িয়ে রেখে চিকেনটাকে নেড়ে চেড়ে নেব। আঁচটা কমালে কিন্তু এখনই চিকেন থেকে জল বেরিয়ে যাবে, এই জন্য অবশ্যই আঁচটা বাড়িয়ে রেখে চিকেনটাকে ভেজে নিতে হবে। চিকেনটা মিনিট 5 ভাজার পর এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমেই দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, তারপর দেবো 1 চামচ জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো। এইবার মশলাগুলো দিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এই সময় কিন্তু মাংসটা একটু নাড়াচাড়া করতে হবে। তারপর এর মধ্যে পেঁয়াজ বাটার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আর একটু নুন দিয়ে দিলাম। ম্যারিনেশনের সময় 1 চামচ নুন দিয়েছিলাম, তাই এখন আরও 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা তোমরা স্বাদ অনুযায়ী দিও। এবার এটাকে ঢেকে আঁচ কমিয়ে মিনিট 15 মতো রান্না করব। তারপর ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে নেব, যাতে বাদাম বাটাগুলো তলায় লেগে না যায়। অনেক সময় কি হয়, কাজু বা আমন্ড বা যে চিনে বাদাম রান্না করার সময় যদি আমরা দিই তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তাই অবশ্যই ঢাকনা দিয়ে আঁচ কমিয়ে রান্না করলে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিতে হয়। দেখো খুব সুন্দর কালার এসেছে। এবার আমি এটাকে আবার ঢেকে মিনিট 5 রান্না করে নেব।
প্রায় মাংসটা সিদ্ধ হয়ে গেছে, হয়েই এসেছে। এবার আমি এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। এটা অপশনাল, তোমরা চাইলে ধনেপাতা নাও দিতে পারো, কিন্তু ধনেপাতা দিলে একটা সুন্দর গন্ধ হয় বলে আমি দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, যেমন খুশি করে কেটে দিতে পারো। বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই কাঁচা লঙ্কাগুলো লম্বালম্বি চিড়ে দিও, আমি ছোট ছোট টুকরো করেই দিলাম। এবার লাস্টে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কাসুরি মেথি। এটা কিন্তু অবশ্যই দিও, কাসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো লাগে চিকেনের মধ্যে। এবার নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে গরম গরম রুটি, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে ট্রাই করো। টাটা।